দীর্ঘ ২ বছর হয়ে গেছে এখনো আমরা বিচার পাই নাই। তো দেখার মতো আর কেউই নাই। এক ছেলেই ছিল, ছেলে যেটার জন্য জীবন দিছে আমরা সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন দেখতে পারতেছি না। তো এই বিচারে আসলে আমরা সন্তুষ্ট নই। আমি শহীদ দিন ইসলামের বাবা শাহ আলম ব্যাপারী বলছিলাম, আমরা সরকারের কাছে একটাই আবেদন জানাই যে আমাদের এই ছেলের রক্তের বিনিময় যা হতো বাংলাদেশে আপনি আসছেন, তারপরে আমাদের এই দেশের যে আপামর জনতা যারা বিশেষ ১৭ বছর এই দেশে থাকতে পারে নাই, বসবাস করতে পারে নাই, এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের কারণে যারা অতিরিক্তভাবে লাঞ্ছিত অবস্থা হয়েছে, যারা এই অবস্থায় যারা বিরাজ করছে, আমি মনে করি কি আমাদের ছেলেফেলের রক্তের বিনিময়, আমাদের ছেলেফেলে জীবন দেওয়ার বিনিময়ে যারা এই দেশে আসছেন বা দেশের রাষ্ট্র কায়েম করছেন, যারা সরকার প্রধান হয়েছেন, আমি মনে করি কি এরা যাতে আমাদের এই ছেলেফেলের এই মৃত্যুর বিচার যাতে নিশ্চিত করা হয়, যাতে আমরা জীবিত থাকা অবস্থায় যাতে আমরা এই বিচার যাতে দেখতে পারি। আমি সঞ্জিদা খান দীপ্তি, শহীদ শাহরিয়ার খান আনাসের মা। ১৪০০ শহীদের বিচার চাই। আমাদের যে বিচারের প্রক্রিয়াটা এটা আমাদের কাছে একটু লেন্দি মনে হচ্ছে, যেটা আর একটু ত্বরান্বিত হওয়া উচিত। এবং আনাসের যে হত্যা মামলা চাংখারপুল, এখানে ৬ জন শহীদের হত্যাকাণ্ডের বিচার, তো এই বিচারে আসলে আমরা সন্তুষ্ট নই। রাষ্ট্রপক্ষ আপিল করেছে, সেই আপিলের শুনানি অতি দ্রুত হোক এটা চাই, এবং শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হোক এটা চাই। আমি শহীদ সোহেলার আব্বু বলছি। আমাদের তো দেখার মতো আর কেউই নাই। এক ছেলেই ছিল, এক মেয়ে আছে। মেয়ে তো আর শ্বশুরবাড়ি চলে গেলে আমাদের তো আর দেখতে পারবে না। ছেলে থাকলে দেখতে পারতো, এখন তার আমাদের দেখার মতো কোনো লোক নাই। অসহায় হয়ে গেছি, আমাদের কীভাবে পুনর্বাসন করা যায় এটি আমরা সরকারের কাছে চাই। বিচারও পাশাপাশি আমরা পুনর্বাসন আমাদের দরকার। সরকার যদি আমাদের একটু দেখে, একটু চায় আমাদের দিকে, তাইলে আমাদের জীবনটা বাদ বাকি জীবনটা আমাদের যেভাবে চলা একটু চলে গেল আর কি। আমি হলাম শহীদ মাইনিয়ার স্ত্রী। না, আমরা তো কোনো বিচার পাই নাই। আমরা তো বিচার চাই, বিচার পাই না। আমরা সবার কাছে এই যে যত আন্দোলনে যাইতেছি সবাই অনুরোধ করছি যে আমরা আমাদের স্বামীর হত্যার বিচার চাই, বিচার চাই।